নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে পটল চিংড়ি বানিয়ে দেখাবো। আর এই পটল চিংড়ি খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটলের খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি অল্প খোসা রেখে কেটেছি, আপনারা চাইলে পুরো খোসাটা তুলে দিতে পারেন। এখানে দুটো বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রান্না করে নেওয়ার জন্য আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। পটলটাকে একটু ভালো করে ভেজে নেব। পটল ভাজতে একটু বেশি সময় লাগে, তাই হাতে একটু সময় নিয়ে পটলটাকে একদম সুন্দর লালচে রং করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি পটল চিংড়ি বানানো হয় তাহলে পটল চিংড়ির স্বাদ খুবই ভালো হয়। আর পটলটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি আলুগুলোকেও ভাজতে দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এই চিংড়ি মাছ কিন্তু তেলের মধ্যে দিয়ে খুব বেশি কড়া করে ভাজবেন না, কারণ তেলের মধ্যে যদি এই চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। তো দেখুন, আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকেও তুলে নেব। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো শুকনো লঙ্কা, 5টা লং আর 4টে এলাচকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে। আর যে তেলের মধ্যে আমি পটল আর চিংড়িটা ভেজে নিয়েছিলাম, দেখুন এখনও অনেকটাই কড়াইয়ের মধ্যে তেল বাকি আছে। এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব, তাই আমি এই তেলের মধ্যেই সমস্ত ফোড়নগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই যদি পটল চিংড়ি বানানো হয় তাহলে পটল চিংড়ির স্বাদটা ভীষণই ভালো আসে। তো দেখুন, আমি ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নের মধ্যে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর লালচে রং আসা পর্যন্ত আর একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ এই পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রান্নাতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। তাই এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব পিস করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট করে পিস করে কেটে নেওয়া 1 ইঞ্চি আদার টুকরো, 15 কোয়া রসুন, 15টা কাজু আর দুটো কাঁচা লঙ্কা। এবার এতে একটু জল দিয়ে সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে বেটে নেওয়ার পর এদিকে দেখুন পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলার পেস্টটা দেওয়ার পর ব্লেন্ডার জারের মধ্যে যে মশলাটা লেগে আছে তাতে একটু জল বুলিয়ে নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণের একটু লঙ্কা গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়োর ব্যবহার করছি না। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন চিনি। এই নুন, চিনি আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সমস্ত মশলাগুলোকে একটু নাড়িয়ে নেব। সমস্ত মশলাগুলোকে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা। এই টমেটোর মধ্যে অনেকটাই জলীয় ভাব থাকে, তাই আমি এর মধ্যেই সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে আমি এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন, আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে আমি মশলাটাকে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে নাড়া দিয়ে নিয়েছি। মশলার মধ্যে ভালো রকম তেল ছেড়ে এসছে, মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটু নাড়া দিয়ে নেব। মশলাটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো। পটল আর আলুগুলোকে মশলার মধ্যে দেওয়ার পর আমি মশলার সাথে এই পটল আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এই সময় এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার সব কিছু আমি ভালো করে কষাতে থাকবো।
যত ভালো করে এইগুলো কষানো হবে এই পটল চিংড়ির টেস্ট তত ভালো আসবে। আর এর আগেও আমি আপনাদের সাথে পটল মশলার শুকনো সবজি, নিরামিষ আলু পটলের রসা আর নিরামিষ দই পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি দেখতে চান তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন, আমি আলু পটলগুলোকে চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব হালকা কুসুম গরম জল। আলু আর পটলটাকে আরও ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে 1 থেকে 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্টটা ভীষণই ভালো আসে। ঠান্ডা জলের থেকে আপনারা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এবার এই জলটা যখন ফুটে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো আসে এই সবজির মধ্যে। এবার এই সময় একটু নুনটা চেক করে নিতে পারেন। আমি একটু নুনটা চেক করে নেওয়ার পর এতে সামান্য আরও একটুখানি নুন দিয়ে দিলাম। পটল আলুটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ আর টাইম লাগবে না, কারণ ভাজার সময় এইগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আছে। তাই এগুলোকে আরও ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে আরও একটুখানি হতে দেব। আরও 5 মিনিট পর ফিরে এলাম। পটল চিংড়ি আমার রেডি হয়েই এসছে আর পটল আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আমি আপনাদের একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন যে আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে আমি এতে ছড়িয়ে দেব 1/3 চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার এই ঘি আর গরম মশলাটাকে আমি পটল চিংড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে যদি এরকম একটুখানি ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেওয়া হয় তাহলে এই পটল চিংড়ির স্বাদ এবং গন্ধ দুটোই খুবই বেড়ে যায়। তো দেখুন, ঘি আর গরম মশলাটাকে আমি পটল চিংড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে আমার পটল চিংড়ির রেসিপি। এবার এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে আপনারা একবার বাড়িতে পটল চিংড়ি ট্রাই করে দেখবেন। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আমার আজকের পটল চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।